আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দুটো রেসিপি শিখে নিতে পারবেন। অসাধারণ খেতে আর দেখতে অসাধারণ। রেসিপিটা একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি। আর রেসিপিটা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা অসাধারণ, দেখতেও অসাধারণ, খেতেও অপূর্ব। ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিস দিয়ে খেতে অসাধারণ লাগে। তো রেসিপিটা চলুন স্কিপ না করে পুরোটাই দেখে নিই কীভাবে আমি রেসিপিটা তৈরি করে নিই। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি একেবারে মোলায়েম করে। তারপরে দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি। এখানে 50 গ্রাম বেসন আছে। আমি দুটো আলু নিয়েছি, আলু দুটোকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি বেসন, এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, ঘরোয়া উপকরণ দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো লবণ দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা করা পেঁয়াজ আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি বেরেস্তা করার তেল 2 চামচ। তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এরপরে সব উপকরণ দেওয়ার পর ভালো করে মেখে নিচ্ছি। এখানে জল লাগবে না, একেবারে আলুর সঙ্গে খুব সুন্দর করে মেখে নিতে হবে। একেবারে একটি ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন কিভাবে আমি মেখে নিচ্ছি। আলুর এতেই খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে মেখে নিতে হবে। এই যে দেখুন, খুব সুন্দরভাবে একটি ডো তৈরি হয়ে গেল। আর এখানে আমি পনির নিয়েছি। পনিরগুলোকে এইভাবে কেটে নিয়ে ভেজে নিয়েছি। তো হাতে অল্প করে তেল লাগিয়ে নিয়ে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে একটি বাটির মতো করে নিচ্ছি। তারপরে একটি করে পনির এইভাবে নিয়ে নিচ্ছি, দিয়ে মুখটা লাগিয়ে নিয়ে রসগোল্লার মতো শেপ করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটি তৈরি হয়ে গেল। একেবারে সহজ, পানির মতো যে কেউ বানাতে পারবে রেসিপিটা। একটা রেসিপিতে দুটো রেসিপি বানানো যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে বানিয়ে নিচ্ছি। তো দেখুন আরেকটিও তৈরি হয়ে গেল। অসাধারণ এই রেসিপিটা। এটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। শুধু বাটি করে নিয়ে একটি পনির দিয়ে মুখটা লাগিয়ে নিয়ে রেডি হয়ে গেল। তো দেখুন এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, বাকিগুলোও তৈরি করে নিয়েছি। দেখতে অসাধারণ লাগছে। তো চলুন বন্ধুরা ভেজে নিই। তো এখানে আমি বেশি পরিমাণে তেল দেওয়ার দরকার নেই। তো দেখুন এখানে আমি 4 থেকে 5 চামচ মতো তেল দিয়েছি। তেলটাকে গরম করে নিয়ে বলগুলো ছেড়ে দিচ্ছি। তেলটাকে হালকা গরম করে নিলেই চলবে। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, কালারটাও দেখুন কতটা সুন্দর আসছে। বাদামি কালারগুলো দেখুন, বাদামি কালার হয়ে এসছে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ভেজে নিচ্ছি। তো অল্প তেলেই কত সুন্দরভাবে ভাজা হচ্ছে। তো দেখুন বন্ধুরা, এইভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন কালারটাও কতটা সুন্দরভাবে চলে এসেছে। তো এইভাবেই কালারটা এলেই সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। আর পুড়ে গেলে তো খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা,
ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। তো এটা আপনারা সস দিয়ে এটা শুধু খেতে পারবেন। তো বন্ধুরা দেখুন একটা রেসিপি তৈরি হয়ে গেল। তো দেখুন এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তো এটা সস দিয়েও শুধু খেতে পারেন। তো দেখুন বন্ধুরা, এবার আমি বাকিগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এগুলোও খুব সুন্দরভাবে কালার চলে এসেছে। তো এগুলোও এইভাবে নাড়াচাড়া করে নিয়ে তুলে নেব। বিকেলে সন্ধ্যার সময় এই রেসিপিটা মুড়ি দিয়েও অসাধারণ লাগে। তো দেখুন এই রেসিপিটা এগুলোও ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এবার করব বন্ধুরা, দেখুন এই যে দেখতেই পাচ্ছেন সবগুলোই ভেজে নিয়েছি। অসাধারণ দেখতে হয়েছে আর খেতেও অসাধারণ। এরপরে আমি ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো তেল, এরপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এই মশলাটাকে আমি খুব সুন্দর করে কষে নেব। এই মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। তো দেখুন কীভাবে আমি মশলাটাকে কষে নিচ্ছি। মশলাটা দেখুন খুব সুন্দর করে কষা হয়ে গিয়েছে, মানে ভাজা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে ভালো করে আবারও কষে নেব। খুব সুন্দর করে কষে নিতে হবে। তো দেখুন কিভাবে মশলাটাকে কষে নিচ্ছি। দেখুন এরপরে আমি মশলাটা দিয়ে দিচ্ছি 2 চামচ মতো জল। জলটা দিয়ে আবারও মশলাটাকে কষে নেব। এইভাবে মশলাটাকে কষে নিলে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এরপরে মশলাটাকে কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টমেটো সস। টমেটো সসটা দিলে রেসিপিতে অসাধারণ লাগে খেতে এই রেসিপিটায়। তো দেখুন বন্ধুরা মশলাটার কালারটাও দেখুন কতটা সুন্দরভাবে চলে এসেছে। টমেটো সসটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম খুব সুন্দরভাবে। আবারও আমি 2 চামচ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে গিয়েছে। তো এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জলটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গ্রেভিটা যদি পাতলা খেতে চান তো একটু বেশি করে জল দেবেন, আর যদি গ্রেভিটা ঘন খেতে চান তো অল্প করে জল দেবেন। তো বন্ধুরা দেখুন আমি 1 কাপ মতো জল দিলাম। জল দেওয়ার পর নাড়াচাড়া করে একটু ফুটে উঠলেই দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা পনিরের বলগুলো। তো বন্ধুরা সবগুলোই দিয়ে দিলাম। এরপরে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু লবণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বের হয়েছে, অসাধারণ একটি রেসিপি
দেখেই বোঝা যাচ্ছে যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে, অসাধারণ খেতে এই রেসিপিটা। তো দেখুন বন্ধুরা আপনারা এই রেসিপিটা অবশ্যই তৈরি করবেন। তো দেখুন কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন একটি রেসিপিতে দুটো রেসিপি শেখা হয়ে গেল। তো রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ। তো রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।